তো আশা করি সবাই ভালো আছো। সবার দিনকাল ভালোই যাচ্ছে। তোমাদের সাথে অনেক দিন পর দেখা হয়ে গেল। আমরা এই সাইকেল 5 এ 24 এর লাস্ট সাইকেল 5 এ আমরা হচ্ছে 4টা অধ্যায় করব। তো তার মধ্যে আমার যে 2টা অধ্যায় নেওয়ার কথা, সেই 2টা অধ্যায়ের ক্লাস সেই 2টা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায়ের ক্লাস অলরেডি সব শেষ হয়ে গেছে। এবং আজকে আমরা বাকি যে অধ্যায়, এই যে অধ্যায়টা শুরু করব। রাজদুল্লাহ বলছে নাম না নিলে ক্লাস করব না। রাজদুল্লাহ, বাহ! ভালো নাম তো। তোমার তোমার নামের আগে সিরাজ বসায় দাও। তাহলে সিরাজউদ্দৌলা হয়ে যাবে। ঠিক আছে? তো তো যেটা বলতেছিলাম যে আজকে আমরা নেক্সট যে অধ্যায়টা আমাদের বাকি ছিল ওই অধ্যায়টা আমরা শুরু করব। অধ্যায়টার নাম হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। তো এই চ্যাপ্টারটা পড়তে গেলে চলতরিৎ চ্যাপ্টারটা পড়া লাগে। তো তোমাদের আশা করি চলতরিৎ চ্যাপ্টারটা পড়া হয়ে গেছে। ঠিক আছে? আর যদি কারো পড়া না থাকে তাহলে আমার প্লেলিস্টে অপূর্ব ফিজিক্স কেয়ারের যে ইউটিউবের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের ওইখানে ফ্রি যে কটা অধ্যায় আছে তার মধ্যে দেখবা চলতরিৎটা ফ্রি করে দেওয়া আছে। তো চলতরিতের 2টা প্লেলিস্ট আছে, একটা হচ্ছে পুরনো প্লেলিস্ট, একটা হচ্ছে নতুন প্লেলিস্ট। তো যে কোনো একটা প্লেলিস্ট থেকে ক্লাসগুলা করে নিবা। তবে নতুন প্লেলিস্টে করলে হচ্ছে তোমার ইন্টার পরীক্ষার জন্য যতটুকু দরকার তুমি পাবা ওখানে নতুন প্লেলিস্টে। আর পুরানো প্লেলিস্টে অনেক ডিটেলস অনেক কিছু আছে চলতরিৎ অধ্যায়ের। ঠিক আছে? তো এটা তোমরা চাইলে করতে পারো। তবে এই অধ্যায়টা করতে গেলে কিন্তু চলতরিতের বেসিক জ্ঞান লাগবে। যাদের চলতরিৎ পড়া নাই তারা এখন কিন্তু এই অধ্যায়ের ক্লাসগুলা করে খুব বেশি মজা পাবা না। ঠিক আছে? আমরা সার্কিট যখন সলভ করব, যখন এই অধ্যায়ের বিশেষ করে সার্কিটের ম্যাথ প্রবলেমগুলো সলভ করব, তখন কিন্তু আমাদের চলতরিতের বেসিকটা লাগবে। ঠিক আছে? আর তোমরা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স এর ক্লাসের কথা বলছিলা, ওইটা কিন্তু অলরেডি তোমাদের আর্কাইভে ক্লাসগুলা দেওয়া হয়ে গেছে। 13টা নাকি 12টা মনে হয় ক্লাস আছে। সেই ক্লাসগুলো অলরেডি কিন্তু তোমাদের আর্কাইভে দেওয়া হয়ে গেছে। আর অপার ভাইও তো তোমাদের ফিজিক্যাল অপটিক্স এর ক্লাস নিচ্ছে। সো সো আশা করি তোমাদের পড়াশোনা ভালোই চলতেছে আমাদের সাথে। তো চলো আজকে শুরু করে দিই। আজকে আমরা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স অর্থাৎ সেকেন্ড পার্টের একেবারে লাস্টের দিকের যে একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা শুরু করব। এরপরেও একটা চ্যাপ্টার আছে কিন্তু ওটা আসলে মানে মানে চ্যাপ্টার হিসাবে গণ্য হয় না আসলে। ঠিক আছে? ওটাতে অত বেশি কোনো টপিক নাই। জ্যোতির্বিদ্যা এর লাস্টের যে চ্যাপ্টারটা 11তম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে জ্যোতির্বিদ্যা। ওই অধ্যায়ে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা, কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই ছাড়া ম্যাথমেটিক্যাল তেমন কিছুই নাই ওই অধ্যায়ে। ঠিক আছে? তো ওকে, তাহলে চলো আমরা শুরু করি। সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। চলতরিতের আমরা টোটাল বা চলতরিৎ মানে কি তড়িৎ রিলেটেড আমরা টোটাল আমরা ফিজিক্স সেকেন্ড পার্টে মূলত আসলে 3টে চ্যাপ্টার পড়ি। একটা হচ্ছে স্থির তড়িৎ, একটা হচ্ছে চলতরিৎ এবং এই আরেকটা চ্যাপ্টার সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এই 3টে চ্যাপ্টারই আসলে আমাদের তড়িতের বেসিক। তড়িতের বেসিক আরো কয়েকটা চ্যাপ্টার ছিল আসলে তড়িৎ বা চুম্বকের বেসিক। তো সেই চ্যাপ্টারগুলো তোমাদের শর্ট কোর্সে নাই, যেমন 4 অধ্যায়। ঠিক আছে? 4 অধ্যায় এটা তোমাদের শর্ট কোর্সে নাই। 5 অধ্যায় এটাও তোমাদের শর্ট কোর্সে নাই। ঠিক আছে? সাউন্ড প্রবলেম না, সাউন্ড তো ঠিক আছে। একজন বলছে সাউন্ড ঠিক আছে। ওকে। তো চলো আমরা শুরু করি। দেখো, তড়িৎ পরিবহনের উপর ভিত্তি করে আমরা পরিবাহীকে মূলত 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? 1 নম্বরটা হচ্ছে সুপরিবাহী, খুব ভালো তড়িৎ পরিবহন করে। 2 নম্বরটা হচ্ছে অর্ধপরিবাহী। এর তড়িৎ পরিবহন ক্ষমতা সুপরিবাহীর মতো এত ভালো না, কিন্তু একেবারে যে তড়িৎ পরিবহন করে না তাও না, তড়িৎ পরিবহন করে। আর আর অপরিবাহী বা কুপরিবাহী, যেটাকে ইংরেজিতে বলা হয় ইনসুলেটর, সে তার তড়িৎ পরিবহন ক্ষমতা একেবারে নাই। সে কোনোভাবেই আসলে তড়িৎ পরিবহন করে না। তো এই যে তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি কথা বুঝলা? তাহলে তড়িৎ পরিবাহীর উপর ভিত্তি করে, তড়িৎ পরিবহনের উপর ভিত্তি করে, তড়িৎ পরিবহনের উপর ভিত্তি করে পরিবাহী মূলত 3 ধরনের হয়। কি কি? 1 নম্বর সুপরিবাহী। 2 নম্বর
অর্ধ পরিবাহী পরিবাহী এবং 3 নম্বর হচ্ছে অন্তরক বা বলতে পারো কুপরিবাহী তো এই মোটামুটি আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, এই 3টা ভাগে মূলত ভাগ করা যায়। সুপরিবাহীকে ইংরেজিতে বলা হয় হচ্ছে কন্ডাক্টর। সুপরিবাহী। এবার কথা হচ্ছে কেন এটা সুপরিবাহী, আর সুপরিবাহী কি 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 জিনিস সুপরিবাহী? যে কোনো ধাতু আসলে, যেমন কপার, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলা এই যে ধাতুগুলা, এইগুলা হচ্ছে খুব ভালো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, এগুলো হচ্ছে সুপরিবাহী। তো উদাহরণ হিসাবে ধরো আমরা একটা উদাহরণ হিসাবে লিখলাম, যে উদাহরণ হচ্ছে কপার তার, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, যে কোনো ধাতু আর কি, এইগুলো হচ্ছে সুপরিবাহী কন্ডাক্টর। কেন? ভালো তড়িৎ পরিবহন করে। এবার এই যে ব্যাপারগুলো, এগুলা এই যে বাংলা কথাগুলা, এগুলা ঠিক আছে ক্লাস 9-10 এর জন্য ঠিক আছে, কিন্তু এখন সুপরিবাহী, কুপরিবাহী, অর্ধপরিবাহী এই শুধু বাংলা কথা দিয়ে চেনা যাবে না। ধরো কেউ তোমাকে জিজ্ঞেস করলো সুপরিবাহী কাকে বলে, তুমি বললে তড়িৎ পরিবহন ক্ষমতা খুবই ভালো। অর্ধপরিবাহী কাকে বলে? তড়িৎ পরিবহন ক্ষমতা সুপরিবাহীর তুলনায় কম, কিন্তু কুপরিবাহীর তুলনায় বেশি। আর কুপরিবাহী কি অর্ধ মানে একেবারেই তড়িৎ পরিবহন করে না। এই বাংলা কথা দিয়ে সেরে দিলাম। তাহলে এই উত্তর দিলে তুমি যে আসলে ইন্টারমিডিয়েটে পড়ো, ক্লাস 12-এ পড়ো, এই জিনিসটা আসলে মানে বোঝা যাবে না, স্ট্যান্ডার্ড থাকলো না। এগুলো ধরো ক্লাস 8 এর জন্য, ক্লাস 9 এর জন্য ঠিক আছে, কিন্তু তোমার স্ট্যান্ডার্ডে এগুলো ঠিক নেই। এবার আসো এগুলো চেনার উপায় কি, বা এগুলাকে আমরা আরো খুব সুন্দরভাবে কিভাবে ডিফাইন করতে পারি। কন্ডাক্টর সুপরিবাহী এর প্রচুর পরিমাণ মুক্টন আছে। তড়িৎ পরিবহন করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে চার্জ ক্যারিয়ার। ঠিক আছে, চার্জ ক্যারিয়ার দরকার। চার্জ ক্যারিয়ার দুই ধরনের হয়। চার্জ ক্যারিয়ার পজিটিভ চার্জ ক্যারিয়ার হইতে পারে, আবার নেগেটিভ চার্জ ক্যারিয়ার হইতে পারে। তোমরা এইখানে একটু তোমাদের খটকা লাগতে পারে, ভাই পজিটিভ চার্জ ক্যারিয়ার হইতে পারে, আমরা তো এতদিন জানতাম চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত কণা। হ্যাঁ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত কণা, এইটা হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারিয়ার। চার্জ ক্যারিয়ার শুধু ইলেকট্রন না, চার্জ ক্যারিয়ার ইলেকট্রন না, তাহলে চার্জ ক্যারিয়ার কি প্রোটন? না, প্রোটনও না। চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল ইলেকট্রন এবং হোল, এই দুইটা হচ্ছে চার্জ ক্যারিয়ার। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারিয়ার, আর হোল হচ্ছে পজিটিভ চার্জ ক্যারিয়ার। তো তড়িৎ পরিবহন যে করে তার মূল কথা হচ্ছে চার্জ ক্যারিয়ার থাকতে হবে। সেটা যে কোনো চার্জ ক্যারিয়ার থাকতে পারে, পজিটিভ চার্জ ক্যারিয়ারও থাকতে পারে, নেগেটিভ চার্জ ক্যারিয়ারও থাকতে পারে, ইলেকট্রনও থাকতে পারে, হোলও থাকতে পারে। অর্থাৎ প্রচুর পরিমাণে চার্জ ক্যারিয়ার থাকতে হবে, তাহলে সে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে। আমি যদি বাইরে থেকে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করি, প্রয়োগ করি, অর্থাৎ একটা ব্যাটারি কানেক্ট করি, ভোল্টেজ পার্থক্য কোনো একটা মনে করো যে পরিবাহীর দুই প্রান্তের মধ্যে একটা বিভব পার্থক্যের আমি সৃষ্টি করতে পারি, তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে এই যে ফ্রি চার্জ ক্যারিয়ার যেগুলো আছে, ফ্রি ইলেকট্রন বা ফ্রি হোল, এই যেগুলো আছে এগুলা যেন মুভ করবে, ওই বর্তনীতে ফ্লো করবে, ঘুরবে, তাহলে তড়িৎ পরিবহন হবে। ঠিক আছে, তাহলে তড়িৎ পরিবহনের জন্য চার্জ ক্যারিয়ার দরকার। তো এই যে সুপরিবাহী কন্ডাক্টর, এর প্রচুর পরিমাণে চার্জ ক্যারিয়ার আছে। এবং কন্ডাক্টরের, ভালো করে শুনে রাখো, কন্ডাক্টর অর্থাৎ সুপরিবাহী যারা, ধাতব সুপরিবাহী যারা, তাদের চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, তাদের ফ্রি ইলেকট্রন থাকবে। তাহলে কেন সে তড়িৎ পরিবহন করে? কারণ তার চার্জ ক্যারিয়ার আছে, এর চার্জ ক্যারিয়ার আছে, এর প্রচুর পরিমাণে ফ্রি চার্জ ক্যারিয়ার আছে। চার্জ ক্যারিয়ার থাকলে আর ফ্রি কথাটা বলার দরকার নেই, কারণ চার্জ ক্যারিয়ার ফ্রি। ঠিক আছে, চার্জ এবং চার্জ ক্যারিয়ারের মধ্যে পার্থক্য আছে, আমি একটু পরে সেই জিনিসগুলো ডিটেলস বুঝাই দিচ্ছি তোমাদের, একে বুঝাই দিচ্ছি। চার্জ আর চার্জ ক্যারিয়ার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, এক কথা যদি বলি, তাহলে চার্জ মুভ করতে, মানে চার্জ ক্যারিয়ার এদেরকে মুভ করতে হবে, কন্ডিশন মুভ করতে হবে, কিন্তু চার্জ, ঠিক আছে, এটা মুভ করতে পারে আবার নাও পারে, অপশনাল। কিন্তু চার্জ ক্যারিয়ার যে তাকে মুভ করতে হবে, তাকে ফ্রি হইতে হবে। ঠিক আছে, আবদ্ধ থাকলে হবে না, তাকে ফ্রি হইতে হবে, মুভ করতে হবে। তাহলে চার্জ ক্যারিয়ার আছে, প্রচুর পরিমাণে চার্জ ক্যারিয়ার, এবং এর চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, এর চার্জ ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন, তাহলে এর প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন আছে। ধরো একটা কপার তার, ধরো একটা কপারের তারের খন্ডাংশ চিন্তা করো, ধরো এটা একটা কপারের তার, এইটা কপারের তারের খন্ডাংশ। এই কপারের তারে এইটা হচ্ছে এই যে কপার, ঠিক আছে, কপার অ্যাটম, এগুলো হচ্ছে ধরো কপার অ্যাটম, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি কপার অ্যাটম আছে। তো এই কপার অ্যাটমের লাস্ট কক্ষপথের যে ইলেকট্রন সে ছেড়ে দিবে, তো ছেড়ে দিলে সেই ইলেকট্রনটা ফ্রি হয়ে যাবে, সেই ইলেকট্রনটা তখন ফ্রি হয়ে যাবে।
এই যে ইলেকট্রন, এটা ফ্রি ইলেকট্রন। আর ইলেকট্রন যদি ফ্রি হয়ে যায় তাহলে কিন্তু এই কপার কিন্তু পজিটিভ চার্জ হয়ে যাবে। এই যে কপার, এই কপার কিন্তু পজিটিভ চার্জ হয়ে যাবে। ইলেকট্রন ছেড়ে দিলে তো সে পজিটিভ চার্জ। তাহলে এই যে ইলেকট্রনগুলা তখন এই পুরো এই যে কপারের তার, এই কপারের তারের উপর দিয়ে মুভ করতে পারবে। আর যখনই এই ফ্রি ইলেকট্রন মুভ করবে তখন সে চার্জ ক্যারিয়ার হবে, সে আসলে তড়িৎ পরিবহন ঘটাবে। তো কপারে প্রচুর পরিমাণে এরকম ফ্রি ইলেকট্রন বা চার্জ ক্যারিয়ার থাকবে, সে তড়িৎ পরিবহনে খুব ভালোভাবে অংশগ্রহণ করবে। অর্থাৎ এই কপার তারের দুই পাশে তুমি একটা ব্যাটারি লাগাই দাও, একটা ব্যাটারি লাগাই দিয়ে তুমি বিভব পার্থক্য ক্রিয়েট করো, তাহলে খুব ভালোভাবে সে তড়িৎ পরিবহন ঘটাবে। এইটা হচ্ছে সুপরিবাহীর বৈশিষ্ট্য। এইবার আসো অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীকে ইংরেজিতে বলা হয় সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এ কি করে? এ তড়িৎ পরিবহন করে, বাট সুপরিবাহীর মতো এত ভালো তড়িৎ পরিবহন করে না। তো এর উদাহরণ কি হইতে পারে? এর উদাহরণ হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, ঠিক আছে, কার্বন, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। ঠিক আছে, সিলিকন, সিলিকন, তারপরে হচ্ছে জার্মেনিয়াম, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। এবার একটা কথা আছে, বিশুদ্ধ সিলিকন ক্রিস্টাল বা বিশুদ্ধ জার্মেনিয়াম ক্রিস্টাল, এরা কিন্তু ভাই তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। বিশুদ্ধ অবস্থায় কক্ষ তাপমাত্রার নিচে এরা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। দুটো কথা, বিশুদ্ধ অবস্থায় করে না, কক্ষ তাপমাত্রার নিচে এরা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। তাহলে তুমি ভেজাল টেজাল মিশাইলে হয়তো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে পারবে, আমরা এক এক করে আসবো সেই সব জায়গাগুলোতে। আর একটা হচ্ছে কক্ষ তাপমাত্রার নিচে করে না, বাট কক্ষ তাপমাত্রায় বা তার উপরে তখন কিন্তু বিশুদ্ধ সিলিকন ক্রিস্টালও, বিশুদ্ধ অর্ধপরিবাহী ক্রিস্টালও, এগুলোও কিন্তু তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। তাহলে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতেছে, তো এই কন্ডাক্টরের সাথে এর পার্থক্যটা কোথায়? কন্ডাক্টরের এমনি স্বাভাবিক অবস্থায় প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন আছে, কিন্তু সেমিকন্ডাক্টর সিলিকন এর প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন বা চার্জ ক্যারিয়ার কিন্তু কক্ষ তাপমাত্রার নিচে বা বিশুদ্ধ অবস্থায় নাই। তাহলে কি করা যায়? একটু তাপমাত্রা বাড়ায় যদি আমি কক্ষ তাপমাত্রায় নিতে পারি, ঠিক আছে, কক্ষ তাপমাত্রায় বা ভেজাল মিশ্রিত অবস্থায়, ঠিক আছে, বহির্জাত হিসাবে, ঠিক আছে, একটা হচ্ছে অন্তর্জাত আর একটা হচ্ছে বহির্জাত। অন্তর্জাত মানে বিশুদ্ধ, আর বহির্জাত মানে ভেজাল মিশ্রিত করা, ঠিক আছে, এক্সট্রিনসিক আর ইন্ট্রিনসিক। তো ভেজাল মিশ্রিত করলে, ভেজাল যখন মিশ্রিত করবো বাংলায় বললে বহির্জাত, ঠিক আছে, এক্সট্রিনসিক। তো এই বহির্জাত অর্ধপরিবাহী সে কিন্তু তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। এবার কিভাবে? তার কি মানে স্বাভাবিক অবস্থায় ধরো কক্ষ তাপমাত্রার নিচে বা বিশুদ্ধ অবস্থায় তার কি মুক্ত ইলেকট্রন নাই, ফ্রি চার্জ ক্যারিয়ার নাই? উত্তর হচ্ছে নাই। কেন নাই? কারণ সিলিকনের তুমি যদি সিলিকনকে দেখো, সিলিকনের হচ্ছে 14, তো একে আমি যদি ইলেকট্রন বিন্যাস দেখাই তাহলে 2, 8 আর 4, তো লাস্ট কক্ষপথে 4টা ইলেকট্রন। তো লাস্ট কক্ষপথে 4টা ইলেকট্রন, এই 4টা ইলেকট্রন কি করবে? অন্য অন্য চার দিক দিয়ে, 4 হাতে আরো 4টা সিলিকনের সাথে তার এই 4টা ইলেকট্রন শেয়ার করে অষ্টক পূর্ণ করবে। তো অষ্টক পূর্ণ করলে তো, অষ্টক পূর্ণ অবস্থায় থাকলে তো সবগুলা বন্ধন জোড় ইলেকট্রন। তাহলে এর স্বাভাবিক অবস্থায়, বিশুদ্ধ অবস্থায় বা কক্ষ তাপমাত্রার নিচে সবই বন্ধন জোড় ইলেকট্রন, কোনো ফ্রি ইলেকট্রন নেই, মানে ফ্রি চার্জ ক্যারিয়ার নেই। বাট আমি যদি কক্ষ তাপমাত্রা নিয়ে যাই বন্ধন ভেঙে যাবে। জাস্ট খালি শুনে রাখো, এগুলো আমি পরে একে আরো সুন্দর করে বুঝাই দিব, পরের মানে স্লাইডেই সুন্দর করে বুঝাই দিচ্ছে এই জিনিসগুলো। তাহলে তখন কিন্তু চার্জ ক্যারিয়ার আসবে। তো তখন যখন তাপমাত্রা বাড়াবো বা ভেজাল টেজাল মিশাবো তখন কিন্তু চার্জ ক্যারিয়ার আসবে। তো এর দুই ধরনের চার্জ ক্যারিয়ার থাকে। এর চার্জ ক্যারিয়ার আছে, খুব কম সংখ্যক চার্জ ক্যারিয়ার থাকবে, ঠিক আছে। এই যে মানে সরি সুপরিবাহী, এর যেমন প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন বা চার্জ ক্যারিয়ার থাকে, এর খুব কম সংখ্যক, বেশি না, এর খুবই কম সংখ্যক, কন্ডাক্টরের তুলনায় চিন্তা করলে খুবই 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 কম সংখ্যক চার্জ ক্যারিয়ার থাকবে। এইবার একটা খুব গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে কন্ডাক্টরের চার্জ ক্যারিয়ার কিন্তু শুধুমাত্র ইলেকট্রন, নেগেটিভ চার্জ ক্যারিয়ার। এর যে চার্জ ক্যারিয়ার, এই যে চার্জ ক্যারিয়ার, এই চার্জ ক্যারিয়ার হচ্ছে অনলি নেগেটিভ চার্জ ক্যারিয়ার, অনলি নেগেটিভ চার্জ ক্যারিয়ার। এর যে চার্জ ক্যারিয়ার, এই চার্জ ক্যারিয়ার পজিটিভ চার্জ ক্যারিয়ার হইতে পারে, পজিটিভ চার্জ ক্যারিয়ারও হইতে পারে। এই পজিটিভ চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল মানে ভ্যাকান্ট, একটা ইলেকট্রন থাকার কথা ছিল, ইলেকট্রন নাই, আমি পরে বুঝাই দিচ্ছি এগুলা। আর আরেকটা হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারিয়ারও থাকে, এর নেগেটিভ চার্জ ক্যারিয়ারও থাকে। আর তোমরা তো জানো নেগেটিভ চার্জ ক্যারিয়ার মানে হচ্ছে ইলেকট্রন। তাহলে এর আসলে দুই ধরনের চার্জ ক্যারিয়ার থাকে। তাহলে মানে সামারি কি? সামারি হচ্ছে কন্ডাক্টরে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন বা নেগেটিভ চার্জ ক্যারিয়ার আছে কিন্তু নেগেটিভ চার্জ ক্যারিয়ার অর্থাৎ ইলেকট্রন। আর এর চার্জ ক্যারিয়ার কন্ডাক্টরের মতো অত বেশি না, খুবই কম সংখ্যক, কিন্তু দুটোই আছে,
পজিটিভ চার্জ ক্যারিয়ারও থাকতে পারে, নেগেটিভ চার্জ ক্যারিয়ার দুইটাই থাকতে পারে। অন্তরক কুপরিবাহী ইনসুলেটর, এটাকে ইংরেজিতে বলা হয় ইনসুলেটর। ইনসুলেটর। তো এ কি তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না? উত্তর হচ্ছে না, একেবারেই তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। কেন করে না? কারণ এর কোনো চার্জ ক্যারিয়ার নেই, স্বাভাবিক কথা। ঠিক আছে, এর কোনো ধরনের কোনো চার্জ ক্যারিয়ার নেই। কাঠ, কাগজ এইগুলা, ঠিক আছে, কাঠ, কাগজ, রাবার, ঠিক আছে, কাপড়, এগুলো হচ্ছে তড়িৎ পরিবহনে একেবারে অংশগ্রহণ করে না। কারণ এদের কোনো ধরনের কোনো ফ্রি ইলেকট্রন বা ফ্রি হোল এগুলা কিছুই নাই, অর্থাৎ কোনো ধরনের কোনো চার্জ ক্যারিয়ার নাই, পজিটিভ চার্জ ক্যারিয়ারও নাই, একেবারে নেগেটিভ চার্জ ক্যারিয়ারও নাই। ঠিক আছে, তাহলে এগুলো একেবারে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না, কারণ নো চার্জ ক্যারিয়ার, নো চার্জ ক্যারিয়ার। তাহলে শোনো, তড়িৎ পরিবহনের জন্য চার্জ দরকার না, তড়িৎ পরিবহনের জন্য দরকার হচ্ছে চার্জ ক্যারিয়ার। ঠিক আছে, তড়িৎ পরিবহনের জন্য দরকার হচ্ছে চার্জ ক্যারিয়ার। তাহলে এইবার আসো আমরা একটু বুঝি চার্জ এবং চার্জ ক্যারিয়ার, চার্জ এন্ড চার্জ ক্যারিয়ার, চার্জ এবং চার্জ ক্যারিয়ার, একটু পার্থক্যটা বুঝি, এদের মধ্যে কি পার্থক্য আসলে। দেখো, চার্জ ক্যারিয়ার, এদেরকে মুভ করতে হবে, সহজ কথা, মুভ করতে হবে, দ্যাট মিন্স ফ্রি হতে হবে, ফ্রি না হলে সে চার্জ ক্যারিয়ার না, আবদ্ধ থাকতে পারবে না। ঠিক আছে, পরিবাহী হোক, অর্ধপরিবাহী হোক, তো অর্ধপরিবাহী ক্রিস্টাল, পরিবাহী যে তার উপর দিয়ে তাকে মুভ করতে হবে, তার ভেতর দিয়ে মুভ করতে হবে। যদি মুভ করতে না পারে তাহলে সে কিন্তু চার্জ ক্যারিয়ার হবে না। তো ইলেকট্রন সেও মুভ করতে পারবে, হোল সেটাও কিন্তু মুভ করতে পারবে। তাহলে ইলেকট্রন ফ্রি ইলেকট্রন, চার্জ ক্যারিয়ার দুই ধরনের হয়, একটা হচ্ছে ফ্রি ইলেকট্রন, এটা নেগেটিভ টাইপ হয়, আর দুই নম্বর ফ্রি হোল, এটা পজিটিভ টাইপ হয়। এটাকে প্রোটন টোটন বলা যাবে না, হোল কি, ঠিক আছে, এটা আমি বুঝাই দেব পরে। ঠিক আছে, এবার আসো চার্জ, চার্জ কি? সকল চার্জ ক্যারিয়ারও চার্জ, মুভ করতেও পারে, নাও পারে, মুভ করতেও পারে, নাও পারে, অর্থাৎ ফ্রি হইতেও পারে চার্জ, আবার ফ্রি নাও হইতে পারে। যদি ফ্রি হয় তাহলে সে চার্জ ক্যারিয়ার হয়ে যাবে, আর যদি ফ্রি না হয় তাহলে সে চার্জ ক্যারিয়ার হবে না। ব্যাপারটা তাহলে কি দাঁড়াইলো? সকল চার্জ ক্যারিয়ারই চার্জ, বাট সকল চার্জ ক্যারিয়ার না। তাহলে সকল চার্জ ক্যারিয়ারই চার্জ, বাট সব চার্জ ক্যারিয়ার হিসাবে গণ্য হবে না। তো এইবার আসো তোমাকে একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝাই। আমরা এই যে তিনটা জিনিসের পার্থক্য জানলাম, মানে তিনটা জিনিসের আর কি পার্থক্য বা বৈশিষ্ট্য যাই বলো না কেন, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর। ঠিক আছে, এইবার আসো দেখো, একটা একটা করে আমরা একটু আলোচনা করি। তো প্রথমে আসো পরিবাহী, মানে সুপরিবাহী আর কি। ঠিক আছে, সুপরিবাহী এইটা নিয়ে একটু আলোচনা করি, আর এই কিভাবে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে এই জিনিসটা আমরা একটু দেখাই, যে কিভাবে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। তাহলে সুপরিবাহী কন্ডাক্টর মানে কপার তার, উদাহরণ হিসাবে বলতে পারি যে কপার তার। তাহলে তুমি একটা কপারের তারের খণ্ড চিন্তা করো, ধরো একটা কপারের তারের খণ্ড, একটা কপারের তারের খণ্ডটাকে বিশাল বড় করে আমি ধরো জুম করে আঁকলাম, বিশাল বড় করে ধরো একটা কপারের তারের খণ্ডকে আমি এরকম একটু জুম করে একটা প্রস্থচ্ছেদ দেখালাম, ধরো এইটা হচ্ছে কপারের তারের একটা অংশ। এবার এর মধ্যে প্রচুর পরিমাণে কপার অ্যাটম আছে, তো সেই কপার অ্যাটম গুলা এই কপারের যে তারটাই তারের মধ্যে ধাতব বন্ধনে যুক্ত আছে। তাহলে এরকম পাশাপাশি অনেক 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 কপার অ্যাটম আছে। এবার এই কপার অ্যাটমে দেখো কপারের লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন, তাই তো? বলো, একটা ইলেকট্রন না? কপারের লাস্ট কক্ষপথে কি একটা ইলেকট্রন না? তাহলে যে হচ্ছে কপার, এই লাস্ট কক্ষপথের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটাকে ছেড়ে দিছে। তাহলে ছেড়ে দিলে এই যে কপার, ও কিন্তু আর কপার অ্যাটম নেই, ও কিন্তু তখন আয়ন হয়ে গেছে, তাই না? কপার এর
এরকম অনেকগুলো কক্ষপথ আছে, আমি লাস্টের কক্ষপথটা বললাম। তো লাস্ট কক্ষপথেই একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা যখন সে ছেড়ে দিবে, ত্যাগ করবে, তখন সেই ইলেকট্রনটা ফ্রি হয়ে যাবে। এই ইলেকট্রনটা তখন চার্জ ক্যারিয়ার হয়ে যাবে। যখন কক্ষপথ থেকে মুক্ত হয়ে যাবে তখন সে কিন্তু চার্জ ক্যারিয়ার হয়ে যাবে। এই যে ফ্রি ইলেকট্রন, এই যে ইলেকট্রনটা তখন ফ্রি ইলেকট্রন, এই ইলেকট্রনটা তখন ফ্রি ইলেকট্রন, তখন সে চার্জ ক্যারিয়ার হয়ে যাবে। তাহলে এই যে কপার আয়ন, মানে যদি এই ইলেকট্রনটা ছেড়ে দেয় তখন কিন্তু সেটা কপার নেই, তখন সেটা হয়ে যাবে কপার প্লাস, Cu প্লাস। তা আমরা এখন ওইটা দেখাবো, কপার ইলেকট্রন ত্যাগ করার পরে যে অবস্থাটা সেটা দেখাবো। তাহলে ইলেকট্রন ত্যাগ করার পরে অবস্থা হচ্ছে এই যে প্লাস, এই যে এগুলো সব ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে। তাহলে এগুলো হচ্ছে কপার আয়ন, এগুলা সব কপার আয়ন। এবার তাহলে ইলেকট্রনটা ত্যাগ করলো, এইটা হচ্ছে ইলেকট্রন, এই যে ফ্রি ইলেকট্রন, এটা ফ্রি ইলেকট্রন। প্রত্যেকটা কপার থেকে দেখো একটা একটা করে ফ্রি ইলেকট্রন চলে আসছে। তো এরকম প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন এই কপারের তারে আছে, কি তাই তো? তাই না? প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন কপারের তারে আছে। এবার তুমি যদি কোনো ব্যাটারি ট্যাটারি কানেক্ট না করো তাহলে কিন্তু তড়িৎ পরিবহন হবে না। তাহলে তোমার কি করতে হবে? তড়িৎ পরিবহন করার জন্য এই চার্জগুলোকে এর মধ্য দিয়ে ফ্লো করাইতে হবে, চার্জগুলোকে ঘুরাইতে হবে। এই চার্জগুলো এখন এই অবস্থায় আছে, তারা মনে করো যে চার্জ যেগুলো আর কি ফ্রি চার্জ ক্যারিয়ার, এই যে এটা এখন ফ্রি হয়ে গেছে, এগুলো এখন ফ্রি, আর ফ্রি হয়ে গেলে এগুলো হচ্ছে চার্জ ক্যারিয়ার। তো তোমাকে এখানে একটু চার্জ আর চার্জ ক্যারিয়ারের মধ্যে পার্থক্য বোঝাই। এগুলো হচ্ছে চার্জ ক্যারিয়ার। দেখো এই যে ই মাইনাস ফ্রি ইলেকট্রন যেটা, সেটা হচ্ছে চার্জ ক্যারিয়ার। দাঁড়াও দেখি, অপার একটু নক করছে, কেন নক করছে দেখি একটু। দাদা ভার্সিটিটা পিছাইছে, ইঞ্জিনিয়ারিং আগের মতো। ও মাই গড, নিউটন ক্লাসে দেখে লাগলো বলি। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বলছে দেখো, তাহলে ই মাইনাস এই যে ইলেকট্রনটা যে ত্যাগ করে দিল তখন ইলেকট্রনটা ফ্রি হলো, সে তখন চার্জ ক্যারিয়ার। বাট এইবার আসো, এই যে কপারের আয়নটা না, এই যে কপার আয়ন, এই যে কপার আয়ন, এইটা কিন্তু এই যে কপার আয়ন, এইটা কিন্তু চার্জ, এটা কিন্তু চার্জ ক্যারিয়ার না, এ কিন্তু চার্জ ক্যারিয়ার না, এ চার্জ ক্যারিয়ার না, এ কিন্তু চার্জ ক্যারিয়ার না। কেন? কারণ এ মুভ করতে পারবে না, এটা না মুভ করতে পারবে না। কপারের যে অ্যাটমটা, এটা অ্যাটম, এই অ্যাটমটা মুভ করতে পারবে না, কিন্তু এই অ্যাটম যে ইলেকট্রনটা ত্যাগ করে দিল সেই ইলেকট্রনটা কিন্তু মুভ করতে পারবে। পার্থক্যটা বুঝছো? চার্জ ক্যারিয়ার আর চার্জের মধ্যে পার্থক্যটা বুঝছো? কি ক্লিয়ার? এ কিন্তু মুভ করতে পারবে না, এই কপারের এই অ্যাটমটা এখানে আছে, ও ওখানেই থাকবে, ওই অ্যাটমটা দৌড় দিয়ে সামনে আসতে পারবে না, এই অ্যাটমটা দৌড় দিয়ে পিছনে যাইতে পারবে না। বাট ও যে ইলেকট্রনটা ত্যাগ করে দিল, এই ইলেকট্রন কিন্তু আমি যদি দুই পাশে একটা ব্যাটারি কানেক্ট করি, এই পাশ দিয়ে একটা আর এই পাশ দিয়ে একটা ব্যাটারি প্রান্ত কানেক্ট করি, তাহলে কিন্তু এই ইলেকট্রন আর এখানে থাকবে না। এইবার দেখো ইলেকট্রন কিভাবে মুভ করে। আমি কি করলাম, এই পাশে এই যে তার দিয়ে, ধরো এই যে তার দিয়ে, পরিবাহী তার দিয়ে একটা ব্যাটারি কানেক্ট করলাম, একটা ব্যাটারি কানেক্ট করলাম। এই ব্যাটারি কানেক্ট করলেই কিন্তু তড়িৎ পরিবহন শুরু হয়ে যাবে। তো ব্যাটারিটা ধরো এইভাবে আমি কানেক্ট করলাম, একটা ব্যাটারি, তো এটা হচ্ছে প্লাস টার্মিনাল, এটা হচ্ছে মাইনাস টার্মিনাল, ধরো এইভাবে আমি কানেক্ট করলাম। তাহলে প্লাস টার্মিনাল মাইনাস টার্মিনাল কানেক্ট করলে কি হবে, আমি আসলে একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করছি এখানে। আমি এই যে এটার দুই প্রান্তে একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করছি, একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করছি। তাহলে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করলে এইবার এই যে ফ্রি যে চার্জগুলো আছে এই চার্জগুলো মুভ করা শুরু করবে। একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করছি, ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করার কারণে এইবার এই ইলেকট্রনগুলো, ফ্রি ইলেকট্রনগুলো, সেগুলো মুভ করা শুরু করবে। এবার তুমি বিভিন্ন ভাবে বুঝতে পারো, এটা প্লাস টার্মিনাল আছে, তাহলে এটা প্লাস টার্মিনাল হয়ে ইলেকট্রনগুলোকে, ফ্রি ইলেকট্রনগুলোকে টান দিয়ে এদিকে নিয়ে আসবে। আর এটা মাইনাস, তাহলে মাইনাস কি করবে, এই প্রান্ত কি করবে, বিকর্ষণ করে ইলেকট্রনগুলোকে এদিকে ঠেলবে। অর্থাৎ এই ইলেকট্রনগুলো একটা তড়িৎ বল অনুভব করবে, এই ইলেকট্রনগুলোর উপর একটা তড়িৎ বল কাজ করবে, এই ইলেকট্রনগুলোর উপর একটা তড়িৎ বল কাজ করবে। দেখো একটু এভাবে দেখাই, এভাবে একটা তড়িৎ বল কাজ করবে এবং এই তড়িৎ বল এই ইলেকট্রনগুলোকে ঠেলবে এদিকে, ইলেকট্রনগুলোকে এদিকে ঠেলবে। এই ইলেকট্রনগুলো তখন এভাবে মুভ করে সামনে চলে আসবে। ঠিক আছে, আমি আসলে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করছি। ব্যাপারটা এভাবে চিন্তা করো, ধরো এই পাশে আমি একটা মাইনাস চার্জের পাথ রাখছি আর এই পাশে একটা পজিটিভ চার্জের পাথ রাখছি, তাহলে কি ঘটনা ঘটবে, ইলেকট্রনগুলো মাইনাস দ্বারা বিকর্ষিত হবে
আর প্লাস দ্বারা আকর্ষিত হবে। তো সেটাই তো করা হয়েছে, এটা প্লাস আর এটা মাইনাস। তাহলে এই প্রান্তে উচ্চ বিভব, এই প্রান্তে নিম্ন বিভব দেওয়া হয়েছে। তাহলে তখন কি করবে, এই চার্জগুলা একটা বিভব পার্থক্যের মধ্যে পড়ে গেছে, একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পড়ে গেছে। তখন এই ইলেকট্রিক ফিল্ডের কারণে এই চার্জগুলা তখন মুভ করা শুরু করবে, চার্জগুলা তখন একটা ফোর্স অনুভব করবে, ঠিক আছে। এই ফোর্স অনুভব করলেই চার্জগুলা গতিশীল হয়ে যাবে। তো তখন এই পরিবাহীর মধ্য দিয়ে এই যে ফ্রি ইলেকট্রন, যে চার্জ ক্যারিয়ার গুলো আছে, এগুলা মুভ করবে, ফলে তড়িৎ পরিবহন ঘটবে। তড়িৎ পরিবহন কোন দিকে ঘটবে, ইলেকট্রন যেদিকে মুভ করবে তার বিপরীত দিকে তড়িৎ পরিবহন ঘটবে। ইলেকট্রন যদি এদিক বরাবর মুভ করে তাহলে তড়িৎ প্রবাহ এই বরাবর ঘটবে। তাহলে এখানে আমি কারেন্ট পাবো, এখানে তড়িৎ প্রবাহন পাবো, এটা নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এখানে জিরো হবে না, এখানে আমি তড়িৎ পরিবহন পাবো, এই তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন চলবে, এই যে তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন পাওয়া যাবে। কি ক্লিয়ার? কথা কি বুঝছো? কি ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে সুপরিবাহী বা কন্ডাক্টরের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। এবার আসো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি ঘটে দেখি তো। সেমিকন্ডাক্টর, যেটা আমাদের এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু। অনেকে বলছেন ভাই কন্ডাক্টর বা সুপরিবাহী এটা নিয়ে আলোচনার বিষয়বস্তু কোন অধ্যায়? সেটা তো অলরেডি চলতরিত অধ্যায় করছি। চলতরিত অধ্যায়ে সেমিকন্ডাক্টর নিয়ে তো তেমন কোনো কথাবার্তা ছিল না। সেমিকন্ডাক্টর নিয়ে আলাদা করে কথাবার্তা বলার জন্য এই চ্যাপ্টারটা। তো এখন হচ্ছে সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর বা বাংলায় লিখি অর্ধপরিবাহী, অর্ধ পরিবাহী। তো দেখি এবার অর্ধ পরিবাহীতে কি ঘটনাটা ঘটে। তাহলে অর্ধ পরিবাহী হিসাবে আমরা সিলিকন ধরলাম। তো সিলিকনের 14 ইলেকট্রন বিন্যাস, এই যে 2 8 4, লাস্ট কক্ষপথে 4টা ইলেকট্রন। তো আমি যদি আঁকি একটা সিলিকন অ্যাটমকে, যদি আঁকি সিলিকন, তার প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, পরের কক্ষপথে 8টা, 1 2 3 4 5 6 7 8, তারপরের কক্ষপথে কয়টা, 1টা 2টা 3টা 4টা। তো লাস্ট কক্ষপথে আছে 4টা। এবার শোনো, সিলিকনের যে ক্রিস্টাল, সেই ক্রিস্টালের মধ্যে যে বন্ড তারা গঠন করে, এটা ধাতব বন্ড বা আয়নিক বন্ড না, এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ড, ঠিক আছে। চার্জ ক্যারিয়ার মানে কি, চার্জ ক্যারিয়ারের বাংলা হচ্ছে আদান বাহক, ঠিক আছে। জুবায়ের বলছে না, জুবায়ের, চার্জ ক্যারিয়ারের বাংলা হচ্ছে আধান বাহক, ঠিক আছে। আধান বাহক, তাহলে আধান আর আধান বাহক একই জিনিস না। আধান বাহক কি করবে, মুভ করবে, দৌড়াবে, আর আধান সে দৌড়াইতেও পারে নাও পারে, অর্থাৎ যে আধান দৌড়াবে বা মুভ করবে তাদেরকে বলা হয় ক্যারিয়ার, চার্জ ক্যারিয়ার। তাহলে আসো এবার, এটা হচ্ছে সিলিকনের বন্ড স্ট্রাকচার, সরি সিলিকনের হচ্ছে কি জানো ইলেকট্রন বিন্যাসের চিত্র। এবার সিলিকনের আমরা একটু বন্ড স্ট্রাকচারটা দেখব। তো সিলিকনের ক্রিস্টালের মধ্যে সিলিকনের সাথে সিলিকনের ধাতব বন্ড তৈরি হয় না, আয়নিক বন্ডও তৈরি হয় না, কোভ্যালেন্ট বন্ড বা বাংলায় বললে সমযোজী বন্ধন তৈরি হয়। এই একটা সিলিকন দেখো, তার লাস্ট কক্ষপথে 4টা ইলেকট্রন, তাহলে সে বন্ধন গঠন করার সময় অষ্টক পূর্ণ করতে চাইবে, সে তখন আরো 4টা সিলিকনের সাথে তার এই ইলেকট্রনগুলোকে শেয়ার করে নেবে, শেয়ার করে নিলে কিন্তু অষ্টক পূর্ণ। তাহলে আমরা যদি সিলিকন স্ট্রাকচারের একটু ব্যাপারটা, সিলিকনের যে বন্ড স্ট্রাকচার সেটা যদি একটু আঁকার ট্রাই করি, তাহলে ব্যাপারটা দেখতে হবে এরকম। ধরে এটা একটা সিলিকন, আমরা লাস্ট কক্ষপথটা শুধু আঁকছি, আমরা শুধুমাত্র লাস্ট কক্ষপথটা আঁকছি। এই যে একটা সিলিকন, তার চারপাশে আরো 4টা সিলিকনের সাথে ইলেকট্রন শেয়ার করে নিবে, এই যে ইলেকট্রনগুলো শেয়ার করে নিবে, শেয়ার করে নিয়ে এইভাবে অষ্টক পূর্ণ করবে। এভাবে অষ্টক পূর্ণ করবে। তাহলে দেখো মাঝখানের যে সিলিকনটা আছে তার কিন্তু লাস্ট কক্ষপথে 4টা ইলেকট্রন ছিল, আরো 4টা ইলেকট্রন চলে আসছে, তাহলে টোটাল কিন্তু অষ্টক পূর্ণ হয়ে গেছে। এইভাবে আসলে সিলিকন স্ট্রাকচার, সিলিকনের যে ক্রিস্টাল তার মধ্যে সিলিকন এইভাবে কিন্তু বন্ড গঠন করে থাকে। তাহলে দেখো এই সিলিকনটার কথা চিন্তা করো, তার কিন্তু কোনো ফ্রি ইলেকট্রন নেই। আমরা এইভাবে তো চিত্র আঁকতে পারি, কিন্তু ধরো মানে এর পরবর্তীতে যখন আমরা বিভিন্ন সময় চিত্র আঁকবো, এত জটিল চিত্র রাখবো না, এত জটিল করে আঁকবো না, এত জটিল করে রাখা যাবে না। তো তোমরা চাইলে তখন এইভাবে আঁকতে পারো, দেখো তাহলে অনেকগুলো সিলিকন তুমি দেখাইতে পারবা। তুমি চাইলে এভাবেও আঁকতে পারো, এভাবেও তুমি দেখাইতে পারো সিলিকন, এভাবে হাত দেখাবা,
সে আর চারটা সিলিকনের সাথে এই যে বন্ড গঠন করছে। তো এই বন্ড কিন্তু চতুস্থলকীয় বন্ড, তোমরা কেমিস্ট্রিতে পড়ছো চতুস্থলকীয় বন্ড স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে দেখো আমি একটু এই শেয়ারকৃত ইলেকট্রন গুলাকে দেখাই। যে এই হাতে এই সিলিকন একটা দিল, এই সিলিকন একটা দিল, তারপরে এই হাতে এই সিলিকন একটা দিল, এই সিলিকন একটা দিল, এইভাবে এই বন্ধনটা তৈরি হবে। এটা হচ্ছে সমযোজী বন্ধন। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে কি বলে? সমযোজী বন্ধন বলে। তাহলে এইভাবে সমযোজী বন্ধন তৈরি করবে, ঠিক আছে। এবার তাহলে তুমি দেখো তো, খোঁজো তো এখানে কোনো চার্জ ক্যারিয়ার মানে ফ্রি ইলেকট্রন পাওয়া যাচ্ছে কিনা, খোঁজো তো। দেখো কোনো ফ্রি ইলেকট্রন নেই, কোনো চার্জ ক্যারিয়ার নেই, কোনো চার্জ ক্যারিয়ার নেই, ফ্রি ইলেকট্রন নাই। তাহলে কি তড়িৎ পরিবারে অংশগ্রহণ করবে? উত্তর হচ্ছে না। তাহলে এই তড়িৎ পরিবারে অংশগ্রহণ করে না। তাহলে এটা তড়িৎ পরিবারে অংশগ্রহণ করে না। তাহলে কক্ষ তাপমাত্রার নিচে, কক্ষ তাপমাত্রার নিচে এবং বিশুদ্ধ অবস্থায়, বিশুদ্ধ অবস্থায় তড়িৎ পরিবারে অংশগ্রহণ করে না। অংশগ্রহণ করে না। তাহলে এই যদি তড়িৎ পরিবারে অংশগ্রহণ নাই করে, এই যদি তড়িৎ পরিবারে অংশগ্রহণ নাই করে, তাহলে একে তো এ তড়িৎ পরিবারে অংশগ্রহণ করে না, তাহলে একে তো কুপরিবাহী বলা উচিত, ইনসুলেটর বলা উচিত। তাহলে তাকে কি বলা হচ্ছে? অর্ধ পরিবাহী। এই যে তড়িৎ পরিবারে অংশগ্রহণ করে না, বাট আমি যদি কোনোভাবে মনে করো যে এর সাথে কোনো ভেজাল টাজাল মিশাইতে পারি, কোনোভাবে যদি এটা এখানে ডিফেক্ট ক্রিয়েট করতে পারি আর কি, ঠিক আছে, কোনোভাবে যদি ভেজাল মিশাইতে পারি। ধরো মনে করো, সাপোজ তোমরা আঁকতে যাও না, ধরো মনে করো এই যে মাঝখানের এই সিলিকনটা নেই, ধরো এই সিলিকনটা নেই, ধরো এরকম নেই। তাহলে এটা কি হলো? এখানে সিলিকন নেই, সিলিকনের পরিবর্তে ধরো 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 যদি কোনো মৌল এর মধ্যে মিশানো হলো, ধরো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন? লাস্ট কক্ষপথে 3টা ইলেকট্রন। তাহলে একটা এখানে দিল, একটা এখানে দিল, একটা এখানে দিল, কিন্তু এইখানে আরেকটা দিতে পারবে না। সিলিকন দিচ্ছে, সিলিকন কিন্তু হাত বাড়াইছে, কিন্তু অ্যালুমিনিয়াম কিন্তু ইলেকট্রন দিতে পারবে না। তাহলে দেখো ফাঁকা, ঠিক আছে, এই দেখো ফাঁকা। অথবা অ্যালুমিনিয়াম না দিয়ে, যদি মৌল না দিয়ে, ধরো আমি আর্সেনিক দিলাম, বা মনে করো যে গ্যালিয়াম দিলাম, মানে পঞ্চযোজী মৌল কোনো একটা দিলাম। তো কোনো একটা পঞ্চযোজী মৌল দিলে সে তো একটা ইলেকট্রন দিলই, কিন্তু তার আবার একটা এক্সট্রা ইলেকট্রন থাকবে। তখন এই ইলেকট্রনটা কিন্তু বন্ধন ছেড়ে বের হয়ে আসবে। ওই এক্সট্রা ইলেকট্রন মানে 9টা তো আর থাকবে না, অষ্টক পূর্ণ হয়ে গেলে 8টা থাকবে। তাহলে 9 নম্বর যে ইলেকট্রন, ও আর ওখানে থাকবে না, কক্ষপথ থেকে মুক্ত হয়ে চলে আসবে। তখন সে কিন্তু ফ্রি। তখন ওই ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন, দ্যাট মিনস সে চার্জ ক্যারিয়ার। তখন সে কিন্তু তড়িৎ পরিবারে অংশগ্রহণ করবে। তাহলে আমি এভাবে ভেজাল মিশাই, ত্রিযোজী বা পঞ্চযোজী ভেজাল মিশাই কিন্তু আমি অর্ধপরিবাহী দিয়ে তড়িৎ পরিবহন ঘটাইতে পারি। কথা বুঝছো? ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল মিশাই, ভেজাল মিশাই আমি কিন্তু একে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করাইতে পারি। বাট এগুলা নিয়ে আমরা ডিটেলস পরে আলোচনা করব। আমি আপাতত ভেজালটা মিশাচ্ছি না। ধরো আমরা কিন্তু ভেজাল মিশাই করতে পারি, কিন্তু আপাতত ধরো ভেজাল মিশাচ্ছি না। ভেজাল না মিশাই কি একে দিয়ে তড়িৎ পরিবহন করানো যায় না? যায়। কিভাবে? কক্ষ তাপমাত্রায় নিয়ে যেতে হবে। কক্ষ তাপমাত্রার নিচে না সে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। কারণ কক্ষ তাপমাত্রার নিচে তার যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলো সবই কিন্তু যোজন ব্যান্ডে থাকে। সরি, এই কথাটা আমি ভুল বলে ফেলছি। মানে আপাতত এই কথাটা তুমি গ্রহণ করো না, কারণ আমি তো এখনো ব্যান্ড পড়াইনি, ঠিক আছে, আমরা ব্যান্ড তো এখনো পড়াইনি। তো আপাতত তুমি বোঝো এর কোনো ফ্রি ইলেকট্রন নেই, কোনো চার্জ ক্যারিয়ার নেই, এই কারণে সে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। তাহলে আমার কি করতে হবে? আমার ফ্রি ইলেকট্রন আনতে হবে, চার্জ ক্যারিয়ার আনতে হবে, বন্ধন ভেঙে দিতে হবে। তুমি জানো কোভালেন্ট বন্ড মানে সমযোজী বন্ড, দুর্বল ভ্যান ডার ওয়ালস বল আর কি। তো এই দুর্বল ভ্যান ডার ওয়ালস বল নামের আগেই দেখো দুর্বল কথাটা আছে। তো এই বল এটা ভেঙে ফেলা যায়। তো তুমি সামান্য পরিমাণ, ধরো যে তাপমাত্রা সামান্য পরিমাণ বাড়াও, ঠিক আছে, কিছু হিট এনার্জি প্রোভাইড করো। বিশেষ করে কক্ষ তাপমাত্রায় নিয়ে গেলেই, কক্ষ তাপমাত্রায় সে যতটুকু আর কি হিট এনার্জি অ্যাবজর্ব করে, সেই হিট এনার্জি অ্যাবজর্ব করেই এই যে বন্ধনগুলো, এই বন্ধনগুলো কিন্তু ভেঙে যায়। এই বন্ধনগুলো কিন্তু ভেঙে যায়। তাহলে এই বন্ধনগুলো যখন ভেঙে গেলে কিন্তু ফ্রি ইলেকট্রন চলে আসবে। ধরো আমি কি করলাম? একটু হিট দিলাম, হিট দেওয়ার কারণে ধরো এই বন্ধনটা ভেঙে গেল। এই বন্ধন ভেঙে দেখো এখানে এই হাতে কি ছিল? এই হাতে দুটো ইলেকট্রন শেয়ারকৃত অবস্থায় ছিল। তখন মনে করো একটা ইলেকট্রন আছে,
আর এখানে যে ইলেকট্রনটা ছিল এই ইলেকট্রনটা এইখান থেকে বের হয়ে চলে আসছে, এই যে ইলেকট্রনটা তখন বের হয়ে চলে আসছে। ঠিক একইভাবে মনে করো এইখানকার বন্ডটা ভাঙছে, এখানকার বন্ডটা ভেঙে গেছে, বন্ডটা ভেঙে এইখান থেকে আবার ধরো একটা মুক্ত ইলেকট্রন চলে আসছে, এই যে এখান যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা বাইরে বের হয়ে চলে আসছে, এই যে ইলেকট্রন বাইরে বের হয়ে চলে গেছে, এখান থেকে ইলেকট্রন বাইরে বের হয়ে চলে গেছে। তাহলে যখনই বন্ধন ভেঙে ইলেকট্রন চলে আসবে তখন কিন্তু সে ফ্রি, ঠিক আছে, এ কিন্তু ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। আর ফ্রি ইলেকট্রন সে তো চার্জ ক্যারিয়ার, সেই তো আধান বাহক, এই যে বাংলায় লিখলাম আধান বাহক, তাহলে সে কিন্তু তড়িৎ পরিবহন অংশগ্রহণ করবে। তাহলে এই যে যখন বন্ধন ভেঙে, যখন কোভালেন্ট বন্ড ভেঙে ইলেকট্রন মুক্ত হয়ে চলে আসবে, ইলেকট্রন মুক্ত হবে, তখন তড়িৎ পরিবহন অংশগ্রহণ করবে, তখন তড়িৎ পরিবহন করবে। কথা বোঝা গেল? তখন সে তড়িৎ পরিবহন করবে। তাহলে কক্ষ তাপমাত্রার নিচে এবং বিশুদ্ধ অবস্থায় করে না, তাহলে ভেজাল মিশাইলে করে আর কক্ষ তাপমাত্রার উপরে করে। বাট এই তড়িৎ পরিবহন সুপরিবাহী কন্ডাক্টরের মতো এত ভালো তড়িৎ পরিবহন হয় না। ক্লিয়ার? কথা বোঝা গেছে? ওকে দাদা, বন্ড ভাঙলে কি ক্রিস্টাল থাকবে? এখানে এই যে বন্ড, এই বন্ড ভাঙবে, ধরো এখানে লক্ষ লক্ষ কোটি কোটি বন্ড আছে, সব বন্ড আর ভেঙে যাবে, সব বন্ড কিন্তু ভাঙবে না। তুমি এমন ভাইবো না যে সব বন্ড ভেঙে গেছে, সব বন্ড ভাঙবে না। ধরো লাখে গিয়ে 10-12টা বন্ড ভাঙতে পারে, ঠিক আছে, লাখে গিয়ে 10-12টা বন্ড ভাঙতে পারে। তার মানে আমি এখানে হ্যাঁ ফ্রি চার্জ ক্যারিয়ার পাবো, কিন্তু কন্ডাক্টরের মতো মনে করো চার্জ ক্যারিয়ার গিজ গিজ করবে না। কন্ডাক্টরে ফ্রি ইলেকট্রন গিজ গিজ করে, তার তুলনায় কন্ডাক্টরের তুলনায় অনেক 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 কম। এই কারণেই তো সে অর্ধপরিবাহী, সে তো মানে সুপরিবাহী হয়ে যায় নাই, এই কারণে তার নাম হচ্ছে অর্ধপরিবাহী। আর আমি যদি মনে করো যে কুপরিবাহীর কথা বলি, ইনসুলেটরের কথা বলি, নতুন করে আবার যদি ইনসুলেটর একে বুঝাই, ওটা আসলে একে বোঝানোর দরকার নেই। ইনসুলেটরের কোনোভাবেই তুমি ফ্রি ইলেকট্রন আনতে পারবে না। দেখো যখন এই যে ফ্রি ইলেকট্রন চলে আসছে, এই যে ফ্রি ইলেকট্রন, এইটা একটা ফ্রি ইলেকট্রন, আমি ফ্রি ইলেকট্রন গুলোকে একটু অন্য কালি দিয়ে মার্ক করি, এই যে একটা ফ্রি ইলেকট্রন, এই একটা ফ্রি ইলেকট্রন, যখন ফ্রি ইলেকট্রন চলে আসছে তখন তুমি তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট করো। তুমি দুই পাশে মনে করো যে এরকম একটা ব্যাটারি কানেক্ট করো, এই পাশে আর এই পাশে একটা ব্যাটারি ধরো কানেক্ট করলা, এরকম একটা ব্যাটারি কানেক্ট করলা। তো ব্যাটারি কানেক্ট করলে কি হবে, এটা প্লাস এটা মাইনাস, তো তখন আবার কি হবে, এই ইলেকট্রন গুলো তখন মুভ করা শুরু করবে, এইদিকে ইলেকট্রন গুলো এরকম মুভ করা শুরু করবে, তখন ইলেকট্রন গুলো তড়িৎ পরিবহন অংশগ্রহণ করবে। বাট ধরো এইটা আর আমি নতুন করে স্লাইডে যাচ্ছি না, ধরো এটা একটা ইনসুলেটর, তো এর কোনো ফ্রি ইলেকট্রন নেই। এবার আমি কি করলাম, এর দুই পাশে একটা ব্যাটারি কানেক্ট করে দিলাম, তাহলে ব্যাটারি কানেক্ট করলে আমি কোনো তড়িৎ পরিবহন পাবো না, প্রথম কথা হচ্ছে তাই। এবার আমি যদি এই ব্যাটারির ভোল্টেজ অনেক বাড়াইতে থাকি তাহলে কি হবে, তো ভোল্টেজ বাড়ানো মানে বেশি উচ্চ মানের ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা। তা আমি যদি ভোল্টেজটা বাড়াইতে থাকি তাহলে কি হবে, এ তড়িৎ পরিবহন করতে যাবে কিন্তু গিয়ে ঝলসে যাবে, তড়িৎ পরিবহন করতে গিয়ে পুড়ে যাবে। তো এখানে কাঠ, রাবার, ঠিক আছে, বা কাপড়, এর মধ্যে দিয়ে যদি তড়িৎ পরিবহন ঘটাইতে যাই তাহলে ঝলসে যাবে, পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো তাহলে কি আমার আসলে আমি যে কাঙ্ক্ষিত নিরাপদ তড়িৎ পরিবহন চাই, নিরাপদ যে চার্জের ফ্লো চাই, ঠিক আছে, তো সেইটা তো আমি পাবো না। অনেকে বলতে ভাই তড়িৎ পরিবহনে এখানে কেন ঝলসে যাবে বা আগুন ধরে যাবে বা পুড়ে যাবে কেন, কারণ আমি অনেক বেশি বিভব পার্থক্য দিচ্ছি। তো অনেক বেশি বিভব পার্থক্য দিতে গেলে আমার অনেক বেশি এনার্জি দিতে হবে, অনেক বেশি বিভব পার্থক্য প্রয়োগ করতে গেলে কি করতে হবে, আমার অনেক বেশি এনার্জি দিতে হবে। জানো তো বিভবের সাথে এনার্জির যে সম্পর্ক, W = কি V Q, আমরা জানি না, যে ধরো কিউ পরিমাণ চার্জ স্থানান্তর হবে, ধরো কিউ পরিমাণ চার্জ এখান থেকে এই পাশে আসবে, এখান থেকে কিউ পরিমাণ চার্জ এভাবে আসবে, তাহলে মাঝখানে পথটা কিসের, মাঝখানে পথটা হচ্ছে কুপরিবাহী ইনসুলেটরের পথ, ইনসুলেটরের মধ্য দিয়ে আসবে, ইনসুলেটরের মধ্য দিয়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে ডেল ভি বিভব পার্থক্যে, এই যে এই ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য ডেল ভি, তাহলে ডেল ভি বিভব পার্থক্যে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে। তা আমি যত বেশি বিভব পার্থক্য প্রয়োগ করব তত বেশি এনার্জি দিতে হবে, এনার্জির সম্পর্ক। তো এত বেশি এনার্জি যখন দিব, চার্জ যখন এত বেশি এনার্জির মধ্যে দিয়ে আসতে যাবে তখন আসলে এই জায়গাটা পুড়ে যাবে, সেই এনার্জি আসলে তখন কনভার্ট হয়ে হিট এনার্জি, ঠিক আছে, তাপে পরিণত হয়ে যাবে, ঠিক আছে, তাহলে তখন এইগুলা পুড়ে যাবে, ঝলসে যাবে। তো আমার তো নিরাপদ তড়িৎ পরিবহন দরকার, আমার তো অনিরাপদ এরকম তড়িৎ পরিবহন দরকার নেই, যার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন ঘটাইতে গেলাম সেই মনে করে পুড়ে গেল, তাহলে তো আমার হলো না, আমার কি লাভ হলো। আমি নিরাপদ তড়িৎ পরিবহন চাই, তো নিরাপদ তড়িৎ পরিবহনের জন্য আমার লাগবে সুপরিবাহী অথবা আমার লাগবে অর্ধপরিবাহী।
এবার তুমি বলতে পারো ভাই অর্ধপরিবাহী কেন? এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা। অর্ধপরিবাহী কেন? সুপরিবাহী দিয়েই তো ভালো তড়িৎ পরিবহন পাওয়া যায়। তো আমরা সুপরিবাহী দিয়ে তড়িৎ পরিবহন ঘটাবো। অর্ধপরিবাহী কেন? দেখো তড়িতের ক্ষেত্রে তোমরা যারা ভবিষ্যতে ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবা, তারা একটা কথা বেশি শুনবা, অনেক বেশি শুনবা। সেটা হচ্ছে কন্ট্রোল। সেই কথাটা হচ্ছে কন্ট্রোল। ইভেন আমাদের একটা সাবজেক্টও আছে, আমাদের একটা কোর্সও আছে। ঠিক আছে? কন্ট্রোল। বুঝছো? তো আমাদের কি করা লাগবে? তড়িৎ পরিবহন তো আমরা ঘটাবো। কিন্তু সেই ব্যাপারটা কন্ট্রোলে রাখা লাগবে। আমরা বিভিন্ন জিনিস কন্ট্রোল করতে চাই। তো কন্ট্রোল করার জন্য তড়িৎ পরিবহনটাকে কন্ট্রোল করার জন্য এই সুপরিবাহী থেকে আমরা তখন মুভ করে চলে আসবো হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীতে। কারণ অর্ধপরিবাহী দিয়ে কন্ট্রোল করাটা খুব ভালো হয়। কন্ট্রোল করা বিভিন্ন তড়িৎ পরিবহনের কন্ট্রোল করা। কন্ট্রোল মানে আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই। ধরো আমাদের মনে করো একটা কারেন্টের শেপ। তোমরা জানো এসি কারেন্ট দিক পরিবর্তন করে। ধরো একটা এসি কারেন্টের শেপটা হচ্ছে এরকম। আমি এখন মনে করো এসি কারেন্টের শেপটা এরকম চাই না। আমি চাই যে এই শেপটাই আছে। এইটাকে আমি মনে করো যে এইভাবে চাই। ধরো এইভাবে চাই। যে এইটাকে কনভার্ট করে এরকম করতে চাই। তো এটাকে কনভার্ট করে এরকম করতে চাই। তারপর আমি মনে করি যে তড়িৎ পরিবহন শেপটা এরকম আছে। আমি এর ধরো যে পিক মানটা এতটুকু মান চাই না, এতটুকু চাই না। অর্থাৎ আমি চাই ধরো এরকম, এতটুকু চাই, এতটুকু চাই। এই যে পিক মানটুকু এতটুকু আমি চাই না। তো আমি কন্ট্রোল করতে চাই। তো এগুলা না সুপরিবাহীতে করাটা খুব মুশকিলের ব্যাপার হয়ে যায়। তো সুপরিবাহীর তুলনায় অর্ধপরিবাহী দিয়ে কন্ট্রোল করাটাই ব্যাপারটাই বেশ ভালো হয়। এই কারণে অর্ধপরিবাহী। বা সংক্ষেপে তোমার একটা সহজে একটা জিনিস বুঝাই। ধরো যখন যেটা লাগবে তখন সেটা ভালো। আমার তড়িৎ পরিবহন অনেক বেশি লাগবে। তড়িৎ পরিবহন অনেক বেশি লাগবে। খুব ভালো মাত্রার তড়িৎ পরিবহন লাগবে। সুপরিবাহী ভালো। আমার খুব অল্প মানের তড়িৎ পরিবহন দরকার। তখন অর্ধপরিবাহী ভালো। যেমন তোমরা ২ ধরনের জিনিসের সাথে ২ ধরনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের সাথে পরিচিত হবা। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আর একটা হচ্ছে ইলেকট্রনিক ইকুইপমেন্ট। তুমি যে মোবাইল ব্যবহার করো, ল্যাপটপ ব্যবহার করো, ঠিক আছে? রেডিও এগুলো সব ইলেকট্রনিক ইকুইপমেন্ট। আর আমরা ধরো যে ফ্যান ব্যবহার করি, বাসায় যে ফ্যান ঘুরে, ইলেকট্রিক ফ্যান যেগুলা, তারপরে ফিলামেন্ট বাতির যে বাল্ব গুলা, ঠিক আছে? এইগুলা হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। বিশেষ করে তুমি বলতে পারো যেখানে মনে করো কন্ডাক্টর তার ব্যবহার করা হয়। যে সকল ইকুইপমেন্টের মূল উপাদান হচ্ছে মানে কন্ডাক্টর তার, কপার তার, সেইগুলাই হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। তুমি দেখবা যখন একটা ফ্যানের মোটর এটা যখন খোলা হয় বিভিন্ন দেখবা যে মানে আম ইসের ইলেকট্রনিক যে সবগুলা আরকি। মানে যে মানে আম মানে বিভিন্ন ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্ট গুলা সারায় ওইখানে দেখবা যে ফ্যানের যে মোটর গুলা ওইগুলো যখন খোলে তখন দেখবা পেছানো কপার তার সোনালী কালার। তো এই ফ্যানের আসলে মূল উপাদান ফ্যানের ভিতরে একটা কয়েল আছে। কয়েলটা তৈরি করা হয় কপার তার দিয়ে। কপার তার পেঁচে। তাহলে যে সকল ইকুইপমেন্টের মূল উপাদান হচ্ছে কপার তার, পরিবাহী তার, তারা হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। আর যে সকল মনে করো যে ইকুইপমেন্ট ভাঙলে, অনেক সময় ভাঙলে দেখবা একটা সার্কিট বোর্ডের মতো পাওয়া যায়। বিশেষ করে রেডিও অথবা মোবাইল দেখবা যে একটা এরকম সার্কিট বোর্ডের মতো এরকম একটা সার্কিট বোর্ডের মতো ভেতরে পাওয়া যায়। এর উপরে ছোট আইসি, ছোট ওই যে কালার কোড কার্বন রেজিস্টর এরকম থাকে। ঠিক আছে? কালার করা বিভিন্ন ধরনের কালার করা কার্বন রেজিস্টর থাকে। এই যে এই জিনিসটা যেখানে পাওয়া যায় সেই সকল যন্ত্রপাতি হচ্ছে আম ইলেকট্রনিক ইকুইপমেন্ট। ঠিক আছে? আবার ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যাল ২ টা একসাথে আছে। এরকমও যন্ত্রপাতি আছে। এরকম একটা যন্ত্রপাতির বেশ ভালো প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে লিফট। লিফটে ইলেকট্রিক্যালও পাওয়া যায় আবার ইলেকট্রনিকও পাওয়া যায়। লিফটের যে মনে করো লিফটে যে ওঠানামা করে, ওঠানামা করার জন্য যে মোটরটা ব্যবহার করা হয় সেই মোটরটা হচ্ছে ইলেকট্রিক্যাল। আর লিফটের যে মনে করো যে আম কন্ট্রোল প্যানেল যেটা, যে এখানে আরকি আম ধরো ১ চাপ দিলে ১ নম্বর ফ্লোরে গিয়ে থামবে, ২ চাপ দিলে ২ নম্বর ফ্লোরে গিয়ে থামবে। এটার যে এই যে সার্কিটের যে মানে লজিক পারপাস যেটা আরকি সেটা কিন্তু ইলেকট্রনিক ইকুইপমেন্ট। এখানে বিভিন্ন ধরনের গেট-টেট ব্যবহার করা হয়। OR গেট, AND গেট, NAND গেট এরকম বিভিন্ন ধরনের গেট-টেট ব্যবহার করা হয়। লজিক সার্কিট তৈরি করা হয়। তো এইবার কথা হচ্ছে কি আমার যখন যেটা লাগবে তখন সেটা। তুমি চিন্তা করো তোমার লাগবে হচ্ছে কাপ্তাই যে পানি বিদ্যুৎ কেন্দ্র সেইখান থেকে পাওয়ার, তড়িৎ পাওয়ার তুমি সেইখান থেকে মনে করো রাজশাহীতে পাঠাবা। তাহলে ওইখান থেকে উৎপন্ন তড়িৎ শক্তি তুমি সাপ্লাই দিয়ে রাজশাহীতে পাঠাবা। বিশাল ডিসট্যান্স এ তুমি পাঠাবা। তাহলে বিশাল ডিসট্যান্স এ পাঠাইতে গেলে মানে এখন তো ধরো ওই জিনিসটার আবিষ্কার হয়নি যে পাওয়ার আমি হচ্ছে ছুঁড়ে মারবো। উইথআউট কোনো তার বা কিছু ছাড়া আমি পাওয়ার তো আর নিয়ে আসতে পারবো না। আপাতত তো এরকম মনে করো যে আবিষ্কার এখনো হয়নি এখন পর্যন্ত। আমি যদি পাওয়ার নিয়ে আসতে চাই
পাওয়ারকে রাজশাহী নিয়ে আসতে চাই, যে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে যে তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে সেটাকে আমি এখানে নিয়ে আসতে চাই, তাহলে আমার কি করতে হবে? বেশ ভালো পরিবাহী তার ব্যবহার করতে হবে, তারের মাধ্যমে নিয়ে আসতে হবে। অবশ্যই তারের তো লস হবেই, ঠিক আছে, লস যতটুকু কমানো যায় আমাদের সেই চেষ্টাই করতে হবে, কিন্তু লস স্বীকার করে কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। তারের মধ্য দিয়ে যখন তড়িৎ আসবে তখন কিন্তু আই স্কয়ার আর লস হবে, ঠিক আছে, এই যে আই স্কয়ার আর লস, তাই না, তড়িৎ পরিবহন হলে এটা লস হবে, তো এই লসটা হবে, তো লসটা স্বীকার করে আমি যতটুকু তড়িৎ নিয়ে আসতে পারি এখানে। কিন্তু তুমি যদি এই জায়গাটাতে তুমি যদি সেমিকন্ডাক্টর ব্যবহার করো, বলো তো হবে? তুমি কি করলে? সেমিকন্ডাক্টর তার ব্যবহার করলে। রাস্তায় যে তুমি বৈদ্যুতিক খুঁটিতে যে তারগুলা দেখো, ওই তারগুলা কি? কন্ডাক্টর তার। বেশ ভালো সুপরিবাহী তার। ওইখানে যদি তুমি সেমিকন্ডাক্টর ব্যবহার করো তাহলে তো হবে না, তখন লাভ হবে না। কি ক্লিয়ার? তাহলে এই যে যখন যেটা ভালো। এইবার মনে করো তোমার দরকার হচ্ছে মোবাইল তৈরি করা, তোমার দরকার ল্যাপটপ তৈরি করা, তোমার দরকার হচ্ছে কম্পিউটার তৈরি করা। তো এইখানে মনে করো যে যা লাগবে, যে জিনিসগুলা লাগবে সেই জিনিসগুলা খুবই ছোট হইতে হবে। বর্তমান সময়ের বর্তমান যুগ তো ইলেকট্রনিক্স এর যুগ। বর্তমান যুগের একটা চাহিদা হচ্ছে ইলেকট্রনিক ইকুইপমেন্ট গুলো যত ছোট হয়। ঠিক আছে? যত ছোট হবে এবং মাল্টি ফাংশন হবে। এটাই তো আমাদের বর্তমান যুগের চাহিদা। এই বর্তমান যুগের এই চাহিদাটা পূরণ করতে গেলে আমার সেইখানে কিন্তু এরকম সেমিকন্ডাক্টর লাগবে, বা একটা মোবাইল অনেক সময় চিন্তা করো, ধরো একটা মোবাইল যখন চার্জ দেওয়া হয়, মোবাইলে চার্জ দেওয়ার যে প্রান্ত, সেই প্রান্ত ধরলে কি তোমার শক লাগে? না, কারণ মোবাইলের পাওয়ার কনজাম্পশনটা খুবই কম। একটা মোবাইল আমি চার্জ দিব, মোবাইলের যে ব্যাটারি তার পাওয়ার কনজাম্পশনটা খুবই কম, কিন্তু মনে করো লাইনের যে তার, ধরো বৈদ্যুতিক খুঁটি এক খুঁটি থেকে অন্য খুঁটিতে যে তার যাচ্ছে, সেই তারের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ হচ্ছে, সেই তড়িৎ প্রবাহ কিন্তু অনেক বেশি মাত্রার। তো যখন যেটা লাগবে আমার বেশি মাত্রার তড়িৎ প্রবাহ মানে তারের মধ্য দিয়ে নিয়ে যাইতে হবে, তাহলে আমার কন্ডাক্টর দরকার, আমার কম পাওয়ার কনজাম্পশন দরকার, কম তড়িৎ প্রবাহ দরকার, তাহলে সেইখানে আমার সেমিকন্ডাক্টর দরকার। তুমি কি করলা? মনে করো যে মোবাইল চার্জ দিচ্ছ, মোবাইল নিয়ে গেছো, ধরো যে ওই যে লাইনের যে তার আছে, বৈদ্যুতিক খুঁটিতে যে তার আছে, ওই তারে দিয়ে নিয়ে গিয়ে তুমি মোবাইলে চার্জ দিচ্ছ, হবে? তোমার মোবাইল তো বাস্ট হয়ে যাবে। তাহলে মোবাইলের পাওয়ার কনজাম্পশনটা খুবই কম। তাহলে মোবাইলের যে চার্জার, এটা একটা অ্যাডাপ্টারের মতো কাজ করে। লাইনের যে তোমাদের 220 ভোল্টের লাইন, সেই 220 ভোল্টের লাইন ওই চার্জারের মাধ্যমে, ওটা অ্যাডাপ্টারের মাধ্যমে ওইটা কনভার্ট হয়ে খুব কমে আসে। কি কথা বুঝছো? তো এই কারণে ধরো 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 কি বললো, আমার টিভি কেন অফ হয়ে যাবে? টিভি নাকি আমার অফ হয়ে যাবে একটু পরে? আচ্ছা, এবার ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, আমার যখন যেটা লাগবে আমার তখন সেটা ভালো। তো অনেকে এই জিনিসটা মনে করে, ভাই সেমিকন্ডাক্টর এ তো অর্ধপরিবাহী, এ তো ভালো তড়িৎ প্রবাহন করে না, কন্ডাক্টর তো ভালো তড়িৎ প্রবাহন করে, তো কন্ডাক্টর দিয়েই কাজ চালাবো, কেন সেমিকন্ডাক্টর হুদয় ব্যবহার করবো? তো ব্যাপারটা হচ্ছে যে ভালো খারাপ এটা আসলে ডিপেন্ড করে আমার যখন যেটা লাগবে তখন সেইটার উপর। ঠিক আছে? মনে করো যে শরীরের জন্য, ধরো যে কোন একটা খাবার ধরো শরীরের জন্য ভালো, এখন এটা যদি বেশি খাওয়া হয়, তাই না, তাহলে তো সেটা ভালো হবে না, সেটা হিতে বিপরীত হবে, সেটা তখন কি হবে? খারাপ হবে। তো এই কারণে কন্ট্রোল দরকার। ঠিক আছে? সবকিছুতে কি দরকার? কন্ট্রোল দরকার। আর এই কন্ট্রোলের জন্যই হচ্ছে আমার সেমিকন্ডাক্টর। আমি তড়িৎ পরিবহন কন্ট্রোল করতে চাই, তো তার জন্য আমার দরকার হচ্ছে সেমিকন্ডাক্টর। ঠিক আছে? এবার আরেকটা জিনিস একটু লিখো, সেটা হচ্ছে খুবই 2 মার্কের প্রশ্নে আসে, সেটা হচ্ছে তাপমাত্রা বাড়ালে পরিবাহীর রোধ বাড়ে, পরিবাহীর রোধ বাড়ে, কিন্তু অর্ধপরিবাহীর রোধ কমে কেন? এটা 2 মার্কের প্রশ্নে আসে কিন্তু অর্ধপরিবাহীর রোধ কমে কেন? তাপমাত্রা বাড়ালে পরিবাহীর রোধ বাড়ে, কিন্তু অর্ধপরিবাহীর রোধ কমে। তো কেন তাপমাত্রা বাড়ালে কেন পরিবাহীর রোধ বাড়বে? এটা একটা পরিবাহী তার, পরিবাহী। আগে তুমি আমাকে বলো রোধ বলতে কি বুঝো? রোধ হচ্ছে বাধা। এই যে পরিবাহী, এই পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন ফ্লো করবে। তো ধরো এটা একটা পরিবাহী, এগুলো হচ্ছে কপারের অ্যাটম, আয়ন হয়ে গেছে সেগুলা, এর মধ্য দিয়ে এই যে ফ্রি ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো মুভ করবে। তো আমি মনে করি একটা ব্যাটারি কানেক্ট করলাম, ব্যাটারি কানেক্ট করলে এই যে ব্যাটারিটা কানেক্ট করলাম, এভাবে ধরো কানেক্ট করলাম, মাইনাস এটা প্লাস, তাহলে ইলেকট্রনগুলো এদিক বরাবর মুভ করবে। এবার ইলেকট্রনগুলো যখন মুভ করবে তখন এই ইলেকট্রনগুলা এই পরিবাহীর যে ফিক্সড অ্যাটমগুলো আছে না, এই যে এগুলো যে ফিক্সড অ্যাটম না, মানে আমরা জানি রোধ হচ্ছে বাধা, কিসের বাধা? বাধাটা কিসের? সেই জিনিসটা একটু বুঝতে চাই। এই যে এগুলো হচ্ছে ফিক্সড অ্যাটম। তো যখন এই ফ্রি ইলেকট্রন অর্থাৎ চার্জ ক্যারিয়ার, এগুলো যখন এই যে পরিবাহীর মধ্য দিয়ে মুভ করবে, তখন এই ফিক্সড অ্যাটমগুলোর সাথে এই ইলেকট্রনগুলোর সংঘর্ষ হবে। এই ফিক্সড যে অ্যাটমগুলো আছে, এই অ্যাটমগুলোর সাথে এই যে চার্জ ক্যারিয়ার,
ইলেকট্রন এই ইলেকট্রনগুলোর সংঘর্ষ হবে, এই সংঘর্ষটাই হচ্ছে বাধা। যত বেশি সংঘর্ষ তত বেশি বাধা, তত বেশি রোধ। তাহলে এই যে আমরা বলি না রোধ রেজিস্ট্যান্স, রোধ, তাহলে রোধ রেজিস্ট্যান্স এটা কার বাধা, কিসের বাধা? এটা হচ্ছে এই যে ফ্রি ইলেকট্রনগুলো যখন মুভ করবে, তখন এই ফ্রি ইলেকট্রনগুলো মুভ করতে গিয়ে যখন এই যে ফিক্সড অ্যাটমগুলোর সাথে ধাক্কা বা সংঘর্ষ হবে, এই যে তাদেরই বাধা। তাহলে এই যে রোধ বা রেজিস্ট্যান্স হচ্ছে ধাক্কা বা সংঘর্ষ, ইলেকট্রনগুলো ফ্রি ইলেকট্রনগুলোর মধ্যে ধাক্কা বা সংঘর্ষ। এবার এই ধাক্কা বা সংঘর্ষের পরিমাণ যত বেশি হবে, রোধও তত বেশি। এবার তুমি তাপমাত্রা বাড়াও তো, এটা পরিবাহী, এটাকে নিয়ে তাপমাত্রা বাড়াও। তাহলে আমি কি করলাম, তাপমাত্রা বাড়ালাম, তাপমাত্রা বৃদ্ধি। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে কি হলো, তাপমাত্রা যখন আমি বৃদ্ধি করব, তখন এই যে ফ্রি ইলেকট্রনগুলো, এই ফ্রি ইলেকট্রনগুলো তো আরো বেশি বেগ পাবে, আরো বেশি উত্তেজিত হবে, তাই না, আরো বেশি কম্পিত হবে। নর্মাল অবস্থায় যেভাবে মনে করো যে ইলেকট্রনগুলো ফ্লো করতেছে যে তারণ বেগ নিয়ে, I = NAVE, মনে আছে, I = NAVE, এই ভি হচ্ছে ইলেকট্রনের তারণ বেগ। তো যে তারণ বেগ নিয়ে মুভ করতেছে বা কম্পিত হচ্ছে, আমি যদি তাপমাত্রা বাড়াই তাহলে তো আরো বেশি ইলেকট্রনগুলো আরো বেশি উত্তেজিত হবে, ইলেকট্রনগুলো আরো বেশি উত্তেজিত হবে। তাহলে তাপমাত্রা বাড়াইলে ইলেকট্রনগুলো আরো বেশি উত্তেজিত হবে, ইলেকট্রনগুলো আরো বেশি শক্তি পাবে, আরো বেশি বেগ পাবে, তাদের বেগ আরো বাড়বে। তো যখন আরো বেশি উত্তেজিত হবে, তখন তো এর সাথে সংঘর্ষের পরিমাণটাও বাড়বে, ফিক্সড অ্যাটমগুলোর সাথে সংঘর্ষের পরিমাণও বাড়বে। কি কমন সেন্স দিয়ে খাটাও, চিন্তা করো। তাহলে তাপমাত্রা বাড়াইলে এই সংঘর্ষের পরিমাণটা বাড়বে, সংঘর্ষ বাড়বে, আর সংঘর্ষ বৃদ্ধি মানে তো রোধ বৃদ্ধি, সুতরাং রোধ বাড়বে। আর এই রোধের বৃদ্ধিটা আমরা একটা ইকুয়েশন দিয়েও কিন্তু প্রকাশ করতে পারি, যেটা আমরা চলতরিত অধ্যায়ে দেখছি। তো চলতরিত অধ্যায়ে আমরা দেখছি যে আর থিটা এটা ইকুয়াল টু হচ্ছে আর নট, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহী রোধ, এটা হচ্ছে 1 প্লাস আলফা ডেল থিটা, এই আলফাটা হচ্ছে রোধ প্রসারণ সহগ, রোধ প্রসারণ সহগ। এর ম্যাথও কিন্তু আমরা চলতরিত অধ্যায়ে করছি। আর এই আর নট কি, এই আর নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবাহীর রোধ, পরিবাহীর রোধ। তাহলে তাপমাত্রা বাড়ালে রোধ কি হচ্ছে, বাড়ছে, তাই তো। এখানে কি আছে, প্লাস, তাই না, চলতরিত অধ্যায়ের সূত্র। এখানে কি আছে, প্লাস, তো প্লাস হলে কি, রোধ আগে ছিল আর নট, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর নট, আমি ডেল থিটা পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করছি। তো তাপমাত্রা বৃদ্ধি করলে ইলেকট্রনগুলো উত্তেজিত হয়েছে বেশি, ইলেকট্রনগুলো ছোটাছুটি করার সময় এই ফিক্সড অ্যাটমগুলোর সাথে সংঘর্ষের পরিমাণ আরো বেড়ে গেছে, সংঘর্ষের পরিমাণ বেড়ে যাওয়া মানে রোধ বেড়ে যাওয়া। তাহলে রোধ বেড়ে যাচ্ছে, এই যে প্লাস হচ্ছে, তাহলে আগে ছিল আর নট, এখন আরো এতটুকু অ্যাড হচ্ছে, আর নট আলফা ডেল থিটা এতটুকু আরো যোগ হয়ে টোটাল এখন রোধ হচ্ছে আর থিটা। তাহলে রোধ বাড়ছে, তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ছে, কার, পরিবাহীর। কিন্তু বলা হচ্ছে অর্ধপরিবাহী রোধ নাকি আবার কমে, অর্ধপরিবাহী রোধ আবার কেন কমবে? তাহলে আসো চিন্তা করো, অলরেডি না এটার অ্যান্সার দেওয়া হয়ে গেছে, এটার অ্যান্সার অলরেডি দেওয়া হয়ে গেছে। এই যে সিলিকন, আমি একটু সিলিকনের ক্রিস্টাল এঁকে দেখাই, সিলিকনের ক্রিস্টাল। তাহলে কক্ষ তাপমাত্রার নিচে দেখো, কক্ষ তাপমাত্রার নিচে ভালো করে খেয়াল করো, কক্ষ তাপমাত্রার নিচে কোনো ফ্রি ইলেকট্রন ছিল না, ঠিক আছে, কক্ষ তাপমাত্রার নিচে ছিল কোনো ফ্রি ইলেকট্রন, বলো, কক্ষ তাপমাত্রার নিচে কোনো ফ্রি ইলেকট্রন ছিল না। তাহলে কক্ষ তাপমাত্রার নিচে নিচে একু পরিবাহীর মতো আচরণ করে, কক্ষ তাপমাত্রার নিচে ফ্রি ইলেকট্রন নেই, চার্জ ক্যারিয়ার নেই, ফ্রি ইলেকট্রন নেই। তাহলে কক্ষ তাপমাত্রার নিচে সে কুপরিবাহীর মতো আচরণ করে, সরি আলোচনা করে বলতেছে, আচরণ করে, ঠিক আছে। তাহলে এইবার আমি তাপমাত্রা বাড়ালাম। আচ্ছা, যখন সে কুপরিবাহীর মতো আচরণ করে, ফ্রি ইলেকট্রন নেই, কুপরিবাহীর মতো আচরণ, কুপরিবাহীর মতো আচরণ করে, কোনো তড়িৎ পরিবহন সে করেই না, তাহলে তখন রোধ অনেক বেশি, রোধ টেন্ডস টু ইনফিনিটি, রোধ অনেক বেশি, তড়িৎ পরিবহন একেবারে করেই না, তাহলে রোধ অনেক বেশি, ঠিক আছে। তাহলে এইবার আমি তাপমাত্রা বাড়ালে কি হবে দেখি। তাহলে তাপমাত্রা বাড়ালে ধরো কক্ষ তাপমাত্রার উপরে, তাপমাত্রা বাড়ালে ধরো কক্ষ তাপমাত্রার উপরে, কক্ষ তাপমাত্রা মানে রুম টেম্পারেচার আর কি, কক্ষ তাপমাত্রার উপরে নিলাম। তো কক্ষ তাপমাত্রার উপরে নিয়ে গেলেই তো এই কোভালেন্ট বন্ড ভাঙবে, একটু আগে তোমাকে বুঝাইছি। তাহলে যখনই কোভালেন্ট বন্ড ভাঙবে, তখন এইখানে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন তো তখন মুক্ত হয়ে চলে আসবে, এখান থেকে এই যে ইলেকট্রন মুক্ত হয়ে চলে আসবে, এই যে এইটা তখন ফ্রি ইলেকট্রন, তাহলে ওটা তখন ফ্রি ইলেকট্রন, তাহলে কক্ষ তাপমাত্রার উপরে ফ্রি ইলেকট্রন চলে আসবে।
তখন বন্ড ভেঙে যাবে, বন্ধন সমযোজী বন্ধন ভেঙে কোথাও কোথাও কিছু কিছু বন্ধন ভেঙে যাবে, আর বন্ধন ভেঙে ফ্রি ইলেকট্রন পাওয়া যাবে, ফ্রি ইলেকট্রন পাওয়া যাবে। তাহলে ফ্রি ইলেকট্রন গুলো তড়িৎ পরিবহন অংশগ্রহণ করবে, তড়িৎ পরিবহন ঘটাবে। আর এই তড়িৎ পরিবহন যদি ঘটায় তার মানে কি রোধ কমলো না বাড়লো? তড়িৎ পরিবহন ঘটাচ্ছে, আগে তো ঘটাচ্ছিলই না, রোধ বেশি ইনফিনিটি, এইবার তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করছে। তাহলে আগে তো করতোই না, এবার তো আগে তো কোনো মামাই নেই, এবার তো কানা মামা আছে অ্যাটলিস্ট, নাকি? বুঝছো? আগে তো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতোই না, রোধ অনেক বেশি, এবার তো করছে, একটু হলেও তো করছে। তাহলে রোধ কি হলো? রোধ কমলো না, তাহলে আর কমলো। তাহলে এই হচ্ছে ঘটনা প্রবাহ। তো 2 মার্কের প্রশ্ন আসলে এখান থেকে আমি এখানে তো ইন ডিটেইলস সবকিছুই লিখে দিছি, ঠিক আছে? ইন ডিটেইলস এখানে সবকিছুই লিখে দিছি। তো তুমি এখান থেকে যতটুকু লিখতে পারো আর কি, এখান থেকে যতটুকু লিখতে পারো। তবে 2 মার্কের প্রশ্ন কিন্তু এটা আসবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা 2 মার্কের প্রশ্ন। চলো চলো চলো, সেমিকন্ডাক্টর রেজিস্ট্যান্স ফর্মুলা, এটা তো বইতে নাই, দেখি তো সেমিকন্ডাক্টর রেজিস্ট্যান্স ফর্মুলাটা আছে কিনা। না, নেই। দ্য রেজিস্টিভিটি, না নেই, ঠিক আছে। এটা কন্ডাক্টরের ক্ষেত্রেই প্রযোজ্য, এটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু এটা খাটবে না, ঠিক আছে। মুস্তাকিম কি বুঝছো বলো, মুস্তাকিম বুঝছো কিনা? মুস্তাকিম আসিফ খান, ইবনে ফয়সাল, তুর্য সরকার প্রিন্স, হ্যাঁ ওকে। তাহলে এবার শোনো, ঠিক আছে, আজকে বেশিক্ষণ পড়াবো না, আজকে 1 ঘন্টায় পড়াবো, ঠিক আছে। প্রথম ক্লাস, আজকে বেশিক্ষণ পড়াবো না। এবার তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিব, তোমরা এই কাজটা করবা, ঠিক আছে। তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিব, সেটা হচ্ছে কি, বই থেকে, শুধুমাত্র বই থেকে তোমরা একটা জিনিস পড়বা, শুধুমাত্র বই থেকে, কোথাও কোনো ভিডিও লেকচার টেকচার দেখবা না, শুধুমাত্র বই থেকে। দেখি তোমরা বই পড়ে কতটুকু বুঝো। তাহলে শুধুমাত্র বই থেকে ব্যান্ড থিওরিটা পড়বা, বই থেকে ব্যান্ড থিওরিটা পড়বা, অর্থাৎ শক্তি ব্যান্ড তত্ত্ব, শক্তি ব্যান্ড তত্ত্ব। তো এইটা তোমরা একটু পড়বা, বুঝছো? ঠিক আছে, আজকে বেশিক্ষণ পড়াবো না। হ্যাঁ, এই যে বাসায় তো ধরো আম্মু আছে, আম্মু একটু অসুস্থ আর কি। ওকে, তাহলে এখানে শেষ করছি। তপন স্যারের বই থেকে পড়লে হবে, যে কোনো স্যারের বই থেকে, যে কোনো, তপন স্যার, ইসাক স্যার, যে কোনো স্যারের বই থেকে। আশরাফুল ইসলাম শিহাব, তারপরে ঐশী মজুমদার, জুবায়ের হোসেন, হ্যাঁ অনেকে অনেকে আছো। ভাই এফআরবি 23-এ আপনার চলতরিতের উপর 3টা ক্লাস নিয়েছেন, এগুলো করলে চলতরিত কমপ্লিট হবে কি? হ্যাঁ, ওগুলো তো চলতরিত কমপ্লিট হবে, কিন্তু ওই ক্লাসগুলো তো ধরো যে ওই ক্লাসগুলো যারা পরীক্ষা দিবে, পরীক্ষার্থী ব্যাচ, তাদের জন্য। ওইখানে কোনো ডিপ লেভেলের কথাবার্তা নেই, শুধু প্রবলেম সলভের উপর নজর দেওয়া হয়েছে বেশি, এফআরবি 23-এর যে ক্লাসগুলো আছে। তো তুমি যদি একেবারে ইন ডিটেলস, একেবারে গোড়া থেকে শিখতে চাও, মানে একাডেমিক স্টুডেন্ট হিসাবে, তাহলে অবশ্যই কিন্তু একাডেমিক ক্লাসগুলো ফলো করতে হবে। ওইগুলো অনেকটা হচ্ছে ওয়ান শট ক্লাস টাইপের, ওখানে কিন্তু কোনো সূত্রের ডেরিভেশন বা প্রমাণ এগুলাতে যাওয়া হয়নি, ওখানে প্রবলেম সলভের উপর বেশি নজর দেওয়া হয়েছে। বা বিভব পার্থক্য রিয়েল লাইফে ভিজুয়ালি কিভাবে করব? বিভব পার্থক্য চিন্তা করবা, বিভব পার্থক্যকে চিন্তা করবা পানির হাইটের ডিফারেন্স, দুটো পাত্রের মধ্যে ধরো পানির হাইট আলাদা আলাদা। এবার মাঝখানে কি করলা, মাঝখানে মনে করো একটা ট্যাপ কানেক্ট করে, একটা পাইপ কানেক্ট করে দিলা, এবার ট্যাপটা খুলে দিছো, তাহলে বেশি হাইট থেকে কম হাইটের পাত্রের দিকে পানির প্রবাহ চলবে না। বিভবটা এইটাই।
ঠিক আছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ চলবে। আসলে বিভব ব্যাপারটা কি? বিভব ব্যাপারটা মানে একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট করা, একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট করা। ইসমত রুহি ২ বার বললে ভাইয়া নাম নিয়েন, নাম নিছেন না। আচ্ছা এই যে নাম নিলাম। ঠিক আছে? ওকে, তাহলে তোমরা আর ধরে রাখো না আমারে। যাই এখন যাই। ঠিক আছে? আতিক, আতিক হ্যাঁ, ওকে। ঠিক আছে। তুর্য সরকার। হ্যাঁ, ঠিক আছে। টাটা।